সীমাবদ্ধতার মধ্যেও ঈদকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। শহর থেকে গ্রাম বেড়েছে অর্থের লেনদেন, তবে মন্দাবস্থার কারণে আশানুরূপ হয়নি ঈদ কেন্দ্রিক এই বিক্রি বাট্টা। রেকর্ড গড়েছে রেমিটেন্স আয়। গ্রামেই বেশি খরচ হচ্ছে এই অর্থ, কিন্তু পরিবর্তিত অবস্থায় নানা সংকটে বন্ধ রয়েছে শিল্প কলকারখানা। বিনিয়োগে তৈরি হয়েছে স্থবিরতা, তাই অনেকেরই ফিকে হয়েছে ঈদ আনন্দ। বিশ্লেষকরা বলছেন যে স্বাদ এবং সাধ্যের মধ্যে সমন্বয় করেই হচ্ছে কেনাকাটা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ঈদকে ঘিরেই জমজমাট রাজধানীর মার্কেট, বিপণী বিতান। ভিন্ন এক প্রেক্ষাপটে এসেছে ঈদ। প্রথম রোজা থেকে ব্যবসা বাণিজ্যে ফিরেছে চাঞ্চল্য। ঈদকে রঙিন করতে সাধ্যমতো হয়েছে কেনাকাটা, কিন্তু ব্যবসায়ীদের দাবি মন্দার কারণে অনেকেরই বাজেট করেছে কাটছাট। লাস্টের কয়েকদিন একটু খারাপ, কিন্তু প্রথম দিক দিয়ে বেচা বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চাদের আইটেম তো ভালো হয়েছে। শেষের দিক দিয়ে আমাদের ভালো হওয়া উচিত, কিন্তু ওরকম ভালো হচ্ছে না। মানুষজন আছে কিন্তু বেচা কিনা টাকা পয়সা মনে হয় মানুষের কাছে নাই তেমন একটা। যেটা আমরা ঈদের আগে 300 টাকা কিনি, এটা 600 টাকা, 650, 700। এটা আমাদের সাধ্যের বাইরে। রোজার মাসে অর্থাৎ ঈদকে ঘিরে হয় বড় অঙ্কের লেনদেন, বিক্রি হয় পোশাক, প্রসাধনী, চাঙ্গা হয় অর্থনীতি। দোকান মালিক সমিতির তথ্য বলছে ঈদের অর্থনীতির আকার 1.5 লাখ কোটি টাকা। পরিবর্তিত অবস্থায় এবার পরিস্থিতি কেমন? বেচা কিনে ওরকম নাই মানুষের, তারপরও একটা স্বস্তির দিক আমরা অনুভব করছি যে বাংলাদেশে এখন যে অবস্থা ছিল সে অবস্থার পরিবর্তনে এটা আমরা মেনেই নিয়েছি যে এবার আমাদের ব্যবসা বাণিজ্য এরকম হওয়ার কথা নয়। নানা সংকটে বন্ধ হয়েছে শতাধিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন, বেকার হয়েছে অনেক শ্রমিক। বিনিয়োগ মন্দায় নতুন করে হয়নি কর্মসংস্থান, ফলে মলিন হয়েছে তাদের ঈদ আনন্দ। বড় প্রশ্ন আছে যে অর্থনীতি কর্মকাণ্ড, বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরে যে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটা কোন পর্যায়ে আছে যার মাধ্যমে আমরা মনে করতে পারি একটা খুব আনন্দঘন ঈদ হবে। বিনিয়োগের কারণে যে মানুষের যে কর্মসুযোগ সৃষ্টি হয় সেটা আমাদের ব্যাহত হয়েছে অনেকটা। ফলে আপনার ধর কর্মসুযোগ যদি সৃষ্টি না হয় তো মানুষের ক্রয় ক্ষমতা তো বাড়লো না কারণেই আপনি দেখবেন যে বাজারে অন্য বছরের তুলনায় এবারে এখানে কিন্তু কেনাবেচা তুলনামূলকভাবে কম। কিন্তু বহির্বিশ্ব থেকে আমাদের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা বা আমাদের দক্ষ অদক্ষ যে সমস্ত কর্মজীবী মানুষ দেশের বাইরে থাকে, তাদের টাকা কিন্তু রেকর্ড পরিমাণে এবারে এসেছে। ঈদ এলে চাঙ্গা হয় বাস, ট্রেন, উড়োজাহাজ খাত। দেশ বিদেশের পর্যটন কেন্দ্রগুলোতেও বাড়ে ভিড়। ঈদকে কেন্দ্র করে চলতি মাসে এসেছে রেকর্ড রেমিটেন্স। স্বাভাবিক দিন গুজরান করবার জন্য তার যে ব্যয়, এটি মেটাতে গিয়ে ঈদের জন্য যে অতিরিক্ত ব্যয়গুলো সেটি করবার তার সুযোগ কমেছে। সরকারের কর্মকর্তা কর্মচারীরা হয়তো বেতন বোনাস পান, বেসরকারি খাতের কর্মকর্তা কর্মচারীরা হয়তো কোনো ক্ষেত্রে পান না, কিন্তু বিপুল সংখ্যক যে ইনফর্মাল সেক্টরে রয়েছেন, বিপুল সংখ্যক যে স্বনিয়োজিত রয়েছেন, তারা কিন্তু এই ধরনের বেতন বোনাস তারা পান না। সুতরাং তাদের ওই বাড়তি আয়ও নেই যেটা দিয়ে তিনি একটি বাড়তি ব্যয় করবেন ঈদের মতো জায়গায়। উচ্চ মূল্যস্ফীতির কারণে ঈদ কেনাকাটা সীমিত রেখেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।